অন্য কোন ধর্ম আপনাকে এত দাম দিতে পারে নাই। অন্য অন্য ধর্ম তালাশ করে দেখেন, নারীদের কোনো সম্মান নাই। শেষ পর্যন্ত ইসলাম ও মুসলমান আল্লাহর পক্ষ থেকে আমার নবী নারীদের সম্মান নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কথা হলো, নারীদেরকে কেন প্যাকেট হতে বললেন? নারীরা হলো আবৃত জিনিস, আওরাতুন, আবৃত হওয়া জিনিস, ঢেকে রাখা জিনিস। এটা যখন ওপেন হয়ে যাবে তখন আর মূল্য থাকবে, এটার আর মূল্য থাকবে না। এই প্রধান বিধান এত কঠিন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রধান বিধান দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার নারীকেই একা প্রধান বিধান দেন নাই, বরং সর্বপ্রথম নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের সব কাজ ঘরের ভিতরে, ঘরের বাইরে না। হ্যাঁ, মাঝে মধ্যে যদি কোনো প্রয়োজন হয়, পুরুষরা যেমন ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ঢুকতে পারে, কোনো বাধা নাই, ঠিক নারী তোমারও যদি একান্তভাবে কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তুমিও ঘর থেকে বের হতে পারবা। তবে তোমার মন গড়া যেমনি ইচ্ছা তেমনি বের হতে পারবা না। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমাকে বের হতে হবে। আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবা, সুন্দরভাবে তোমরা বোরকাটা পরে নাও, এরপরে হাত মোজা লাগাও, পাও মোজা লাগাইয়া পুরা প্যাকেট হয়ে বের হও, যাতে তোমার একটা অঙ্গ কোনো বেগানা পুরুষ দেখতে পারে না। কথা ঠিক কিনা? যদি দেখে তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগে যে সময় মেয়েদের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, ঠিক এই দুনিয়াতেও বর্তমানে যারা জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দায় ঘর থেকে বের হবে, তাদের কোনো দাম নাই। তাদের কি নাই? আছে দাম। যদি দাম থাকতো তাহলে যৌতুকের মামলা নিয়ে বিবাহ দেওয়া লাগতো না। ঠিক নেই? এজন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না। নারী, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না। বরং জাহিলি যুগে কারো গর্ভে যদি মেয়ে সন্তান আসতো, সে পেরেশান হয়ে যাইত। এমনও ইতিহাস আছে, নারী কন্যা সন্তান জিন্দা মাটির ভিতরে কবর দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল, পূর্বে জামানায় জাহিলি যুগে নারীদের কোনো সম্মান দেওয়া হইতো না, তাদেরকে কোনো ইজ্জত দেওয়া হইতো না। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, ইসলাম ও মুসলমান একমাত্র আল্লাহর পক্ষ থেকে নারীদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা যেইভাবে নারীদেরকে চলতে বলছেন, ওইভাবে যদি চলে তাহলে দিন দিন নারীর সম্মান বাড়বে। আর আল্লাহর হুকুম বাদ দিয়া যদি ভিন্ন তরিকায় নারীর সম্মান বাড়াতে চাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোনদিন সম্মান বাড়বে না, বরং দিন দিন নারী অপমানিত হবে। এটা হলো নারীর জন্য আদেশ। তাহলে পর্দার বিধান দিলেন কে? কথা বলেন, কেন দিলেন? ওই যে আগেই বললাম, আগের কথাটা মনে রাখবেন, আবিষ্কারক জানে কোথায় থাকলে ভালো থাকবে। ঠিক নি? এজন্য আবিষ্কারক আল্লাহ বলছেন, ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা স্বামীর আওতার ভিতরে থাকো, যাদের বিবাহ হয় নাই বাবার আওতার ভিতরে থাকো। খবরদার, জাহিলি যুগের নারীদের মতো বিপদায় ঘর থেকে বের হবা না। যদি বের হও, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। এই নারীর পর্দা কত বড় দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নারীদেরকে এত পর্দার কঠিন বিধান দিলেন? মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন, পৃথিবীর ভিতরে যত কিছু আছে, সবচাইতে যত দামি জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহাত।
আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে ভোগ করার জন্য যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা কিছু আমি আল্লাহ নিয়ামত দান করেছি, এর ভিতরে সবচেয়ে উত্তম এবং সর্বোত্তম একটা বড় নিয়ামত হলো একজন নেককারিনী স্ত্রী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নেককারিনী স্ত্রী বড় দাম। এ আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদেরকে এত দাম আমার আল্লাহ দিয়েছেন, অন্য কোন ধর্ম আপনাকে এত দাম দিতে পারে নাই। অন্য অন্য ধর্ম তালাশ করে দেখেন, নারীদের কোনো সম্মান নাই। শেষ পর্যন্ত ইসলাম ও মুসলমান আল্লাহর পক্ষ থেকে আমার নবী নারীদের সম্মান নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কথা হলো নারীদেরকে কেন প্যাকেট হতে বললেন? নারীরা হলো আবৃত জিনিস, আওরাতুন, আবৃত হওয়া জিনিস, ঢেকে রাখা জিনিস। এটা যখন ওপেন হয়ে যাবে তখন আর মূল্য থাকবে, এটার আর মূল্য থাকবে না। এই পর্দান বিধান এত কঠিন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দান বিধান দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার নারীকেই একা পর্দান বিধান দেন নাই, বরং সর্বপ্রথম নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিলেন। সুবহানাল্লাহ। কেন? নারী হলো সবচেয়ে সম্মানিত। আপনারা বলেন তো, যেই জিনিস সবচেয়ে বেশি দামি এটা ওপেন থাকে না গোপনে থাকে? ভাই কথা বলতে হবে দিক দিয়া। গোপনে থাকে না ওপেনে থাকে? যেমন আমি একটা এক্সাম্পল দেই, খুব খেয়াল করেন। স্বর্ণ দামি কি দামি না? স্বর্ণ কি কেউ সুটকেসের ভিতরে টানায় রাখে? কথা বলেন। ওপেনে রাখে যে দেখ আমার ঘরে কত স্বর্ণ আছে, এই কথা কেউ বলে না? না, বরং একটা নারী যখন স্বর্ণকার থেকে স্বর্ণ টানে, ওই স্বর্ণকার সর্বপ্রথম একটা কাগজে পেঁচায়। ঠিক না ভাই? ঠিক। কাগজে পেঁচানোর পরে একটা ভেন্ডি ব্যাগে দেয়, এরপরে চার পাঁচটা পিন মারে, এরপরে শপিং ব্যাগে দেয়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এরপরে নারী ঘরের ভিতরে আইনা কি সুকেসে টানায় রাখে? না না, ওই সুকেসের ভিতরে সবচেয়ে যে মজবুত তালাটা আছে ওইটা আগে খুলে, এরপরে ভিতরে একটা সিন্দুক আছে, সিন্দুকের ভিতরে রাখতে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে কমপক্ষে 4 থেকে 5টা পর্দা করছে। কয়টা? 4 থেকে 5টা। কেন? কয় স্বর্ণ দামি। স্বর্ণ কি দামি। অথচ আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যাহা কিছু আছে সবচেয়ে দামি হলো একজন নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, তাহলে স্বর্ণ দামি হওয়ার কারণে নিজেরা এত সংরক্ষণ করে, এত গোপনে রাখো। আল্লাহ তাআলা বলেন এই স্বর্ণের চাইতে একটা নেককারিনী স্ত্রী আল্লাহর কাছে কোটি কোটি দাম বেশি। আর একটা পদার্থ আছে আমাদের সমাজে, দেখবেন ভাঙারি চেনেন? ভাঙানি, ওই যে জুতা ছিঁড়া, এরপরে প্লাস্টিক ভাঙা। আচ্ছা বলেন তো, এই ভাঙারি কি কেউ সুকেজে টানায় রাখে? কথা বলেন না কেন? কোথায় থাকে? রাস্তাঘাটে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আচ্ছা, এখন ভাঙারি যদি স্বর্ণের সাথে পাল্লা দেয়, রে স্বর্ণ তোর এত দাম, তারপরে তোরে ঘরের ভিতরে তালা মেরে রাখে, মুক্ত বাতাস খাইতে দেয় না, কে আসলো কে গেল কিচ্ছু দেখতে পারো না। বলেন তো এটা বুদ্ধিমানের কথা না বোকার কথা? জোরে বলতে হবে, বোকার কথা না বুদ্ধিমানের কথা? তাহলে যেই সমস্ত সুশীল সমাজ, যেই সমস্ত বুদ্ধিজীবীরা বলবে নারীদেরকে ঘরে ঢুকাইয়া পর্দার বিধান দিয়া আল্লাহ তাআলা নারীর স্বাধীনতাকে হরণ করেছে, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই বুদ্ধিজীবীর মাথার ভিতরে শয়তানে প্রসাব করেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য আপনারা খেয়াল করেন, তাহলে ভাঙারি রাস্তাঘাটে থাকে। ঠিক না ভাই? ঠিক। এখন স্বর্ণের মতন কি ভাঙারির দাম হবে? কথা বলে না। আচ্ছা, এই যে ভাঙারি যে রাস্তাঘাটে থাকে, একই শুধু মুক্ত হাওয়া বাতাস খায়, আর কিছু খায় না? কি খায়? রাস্তা দিয়ে ট্রাক গেলে ট্রাকের কালা ধোঁয়া খায়। কথা বলে না? রাস্তা দিয়ে যখন বিড়াল যায়, বিড়াল, মাশাআল্লাহ আমার মালিক তো ভালো একটা ইস্তেঞ্জাখানা বানা রাখছে, ওখানে গিয়ে পায়খানা করে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এরপরে রাস্তা দিয়ে যখন কুকুর যায়, কুকুর চিন্তা করে এত সুন্দর একটা ইস্তেঞ্জাখানা, প্রস্রাব না করলে কেমন হয়। এরপরে এক পা উঠে ছেলে মিশন চালু করে। ঠিক না ভাই? ঠিক। এরপরে ঝড় আসলে ঝড়ের বাড়ি খায়, বৃষ্টি আসলে বৃষ্টির জুবানি খায়। আচ্ছারা বলেন তো, এই যে ভাঙারি শুধু কি মুক্ত হাওয়া বাতাস খাইছে না আরো কিছু খাইছে? কথা বলেন না কেন? ট্রাকের কালা ধোঁয়াও খাইল, বিড়ালের পায়খানাও খাইল, কুকুরের প্রস্রাবও খাইল, ঝড়ের বাড়িও খাইল,
বৃষ্টির চুবানিও খাইল, তাহলে মুক্ত বাতাস খাওয়ার জন্য কোন নারীও যদি বলে বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, স্বামীর কথায় চলবো না, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, এই কথা বলে কোরআনের উপর বিদ্যাঙ্গুলি দেখাইয়া যারা পর্দাকে অবাচ্যক করে বেপর্দায় রাস্তাঘাটে বের হয়, ও আমার আম্মা জান, আপনিও শুনে রাখেন, আপনি এসির সন্ত্রাসীদের শিকার হবেন, আপনি দর্শিত হবেন, আপনিও বেজ্জিত হবেন। দুনিয়ার কোন বৃদ্ধ বুদ্ধিজীবী আইনজীবী আপনাকে ঠেকাতে পারবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে নারীর সম্মানের জন্য পর্দার বিধান দিলেন কে? আল্লাহ। সেই পর্দার বিধান দিতে গিয়ে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা আগে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী যেমন দামি, নবীর বিবিরাও দামি না? নবী যেমন দামি, নবীর বিবিরাও দামি। নবী যেমন সম্মানিত, নবীর বিবিরাও সম্মানিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী, তুমি যদি খারাপ হও, তোমার স্বামীটাও খারাপ হবে। কথাকার জোরে বলেন। ডাইরেক্ট কোরআন 18 পারা 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, নারী তুমি যদি খারাপ হও, তোমার স্বামীটাও খারাপ হবে। ও স্বামী, তুমি যদি খারাপ হও, তোমার স্ত্রীটাও খারাপ হবে। তার মানে যদি তুমি হও চোর, তোমার বউ হবে সুন্নি। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তার মানে নারী যদি খারাপ হয়, স্বামীও খারাপ হবে, আর স্বামী যদি খারাপ হয়, স্ত্রীও খারাপ হবে। কথা ঠিক কিনা? এই আমার কলিজার টুকরা যুবক ভাই, সাধারণ একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে মেয়ের ইজ্জতের উপরে আঘাত করতেছো, ফিজিক্যালি রিলেশন করতেছো, বেডে নিয়ে যাইতেছো, হোটেলে নিয়ে যাইতেছো, পার্কে নিয়ে যাইতেছো। এই যে একটা মেয়ের জীবন তুমি ধ্বংস করতেছো, প্রেমের ফান্দে ফালাইয়া ব্ল্যাকমেলের মাধ্যমে হোটেলে নিয়ে যাইতেছো, পার্কে নিয়ে যাইতেছো, ইজ্জতের উপরে আক্রমণ করতেছো। কপালে লিখে রাখো, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। তুমি মনে মনে ভাবিও না তুমি মেয়েদের জীবন নষ্ট করে তুমি একটা ইনটেক বউ পাইবা, যেই বউর গায়ে কেউ হাত দেয় নাই। না না, এমনটা হবে না। বরং আল্লাহর করুন অনুযায়ী তুমি কপালে লিখে রাখো, তুমি যদি একটা মেয়ের সাথে 2 রাত কাটায় আসো, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহ তাআলা এমন মেয়ে নির্ধারণ করছে, যেই মেয়ে আরো 5 জন পুরুষের সাথে রাত কাটায় এসে। ঠিক কিনা? কোরআনের আয়াত। স্বামী যদি ভালো হয়, বিবি ভালো হবে, বিবি যদি ভালো হয়, স্বামী ভালো হবে। আল্লাহর স্পষ্ট আয়াত। এজন্য যুবক, তোদের হাতও পায়ে ধরে খবরদার, হারাম সম্পর্কে জড়াইও না, প্রেম প্রীতি বাদ দাও, নিজে ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা সতী সাধবী জান্নাতি নারী তোমার কাছে আল্লাহ পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সামনে আয়াতে বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি ভালো হও, তাহলে তোমাদের স্বামীটাও ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও দুনিয়ার নারী, তোমরা যদি ভালো হও, তোমার স্বামীটাও ভালো হবে। আর ও দুনিয়ার স্বামীরা, তোমরাও যদি ভালো হও, তোমার বিবিটাও ভালো হবে। তার মানে যে ভালো হবে, ভালোর সাথে ভালো, আর খারাপের সাথে খারাপ। কথা ঠিক কিনা? এখন আমার অনেকে প্রশ্ন করবেন, হুজুর এইটাই যদি আল্লাহর বিধান হয়, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, তাহলে হুজুর আমাকে বলেন, নূহ নবীর কি অন্যায়, লূত নবীর কি অন্যায়, তাদের ঘরে কেন জাহান্নামী বউ? ঠিক নেই? এই লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? তাহলে এখন প্রশ্ন আসবে, হুজুর এটাই যদি আল্লাহর বিধান হয়, ভালো মানুষরা ভালো বউ পাবে, খারাপ লোকেরা খারাপ বউ পাবে, তাহলে নূহ নবীর কি অন্যায়, লূত নবীর কি অন্যায়, তার ঘরে কেন জাহান্নামী বিবি? এই আয়াতের ব্যাখ্যা ইমাম রব্বানী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এক জিনিস, চরিত্র হলো আরেক জিনিস।
ইমান এক জিনিস, চরিত্র আর এক জিনিস। তার প্রমাণ কি? সমাজে এমনও বেঈমান নারী আছে যা সতীত্ব নষ্ট করে না, ঠিক না ভাই? ঠিক করে কর। আবার এমন কিছু মুসলমান নারী আছে তার চরিত্র একটা বেঈমানের থেকেও খারাপ, কথা ঠিক কিনা? যেমন মিস্টার পরিমণি, চেনেননি যুবকরা? 2 বাচ্চার মা হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো মিডিয়াই জানে না তার বাবাকে, ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন চরিত্র এক জিনিস আর ঈমান হলো আরেক জিনিস। আল্লাহ তাআলা বলেন, যদিও নূহ নবীর স্ত্রী বেঈমান, লূত নবীর স্ত্রী বেঈমান, তবে তাদের চরিত্র ছিল 1 নম্বর। এই 1 নম্বর চরিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যুগে নবীর বিবি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরো একটা সোয়ালে মুকাদ্দারে জবাব দেই, খেয়াল করেন। যারা বলে আমার পীর বাবা জান্নাতে দিবে, যারা বলে আমার পীর বাবা আমাকে হেদায়েত দিবে, লাউ কদু গরু দুম্বার মুরগি আর হাঁসের ডিম বাবার দরবারে নিয়ে যাও, বাবাই তোমাকে জান্নাতে নিবে, বাবাই তোমাকে হেদায়েত দিবে। না না বাজান, হেদায়েতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো তাহলে 1 দিন আর 2 দিন না, 1 সপ্তাহ আর 2 সপ্তাহ না, মাসকে মাস, বছরকে বছর। নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী স্বামীদের সাথে ঘুমাইছে, নবী হয়েও স্ত্রীদেরকে হেদায়েত দিতে পারে না, এই কথা ঠিক কিনা? তাহলে বলেন তো হেদায়েতের মালিক কে? এবার আবার প্রশ্ন করবেন, হুজুর এটা যদি আল্লাহর বিধান হয়, ভালোরা ভালো পাবে, খারাপরা খারাপ পাবে, তাহলে বলেন ফেরাউনের ঘরে কেন আসিয়া? হ্যাঁ, ফেরাউন তো জাহান্নামের একটা কীট। আনা রব্বুকুমুল আলা, নিজে বড় খোদা দাবি করেছে, ছোট খোদা না। তাই এত বড় কাফিরের ঘরে সতী সাধবী জান্নাতে নারী আসিয়া কিভাবে? এখানে ইমাম রব্বানী, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, ফেরাউন যদিও বড় কাফের, যদিও বড় বেঈমান, কিন্তু ফেরাউনের চরিত্র ছিল 1 নম্বর। কয় কারণ কি? কয় কারণ হলো ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না। আপনারা বলেন তো, মানুষ জেনা করে যৌবন থাকলে না থাকলে? এই কথা বলে না সবাই? যৌবন থাকলেই তো জেনাবে বিচার করে, ঠিক নেই? তাহলে এই ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না, এক কথায় কাপুরুষ ছিল, কাপুরুষ। এই কাপুরুষ থাকার কারণে, যৌবন শক্তি না থাকার কারণে, চরিত্রটা 1 নম্বর থাকার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতি সতী সাধবী নারী আসিয়ার স্বামী বানায় দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কওমে লূতে আহলিয়ারা কাফেরাস, কওমে লূতে আহলিয়ারা কাফেরাস, ফেরাউনে আহলিয়ারা তাহেরাস, ফেরাউনে আহলিয়ারা তাহেরাস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, তাহলে বলতেছিলাম এই পর্দার বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। ও দুনিয়ার বিবিরা, ও নবীর বিবিরা, তোমরা কিন্তু যেমন তেমন নারীরা, তোমরা হলো উম্মাহাতুল মুমিনিন। নবীর বিবিরা হলো আমাদের রুহানি মা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে বিধান দিলেন, এটা কি শুধু নবীর বিবিদের জন্য না সমস্ত নারীদের জন্য? না না, শুধু নবীর বিবিদের জন্য না, বরং পৃথিবীর শুরু থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত নারী আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, প্রত্যেকটা নারীর জন্যই আল্লাহ এই বিধান নির্ধারণ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, খবরদার, ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি নারী তোমার ভিতরে থাকে, আল্লাহর ভয় এমন একটা পাওয়ার, এমন একটা মেডিসিন, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা নামাজ ছাড়তে পারে না, ঠিক নেই? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, বান্দা সুদের ব্যবসা করবে না। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা দুধে পানি মিশাবে না। কথা কয় না? কথা কয় না? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, অন্যের জমিন আইল কোবাইতে গিয়া 1 হাত নিয়ে যাবে না, ঠিক বলে না? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওজনে কম দেবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে, হারাম সম্পর্কে জড়াবে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকবে, নামাজ ছাড়বে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না।
যে যুবতের ভিতরে আল্লাহর ভয় থাকবে, অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা ঠিক কিনা?